शरणागत दीनार्थ परित्राणापरायणे हर विषक्षे हरे देवी तारा माता वै नमस्तुते। ओम जय जय मातारा, जय गुरुबा। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक सन्ধ্যে ৬টার সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার যখন লাইভ ফোনিং অনুষ্ঠানে আসি আপনারা জানেন যে কিছু টোটকা আপনাদের সামনে আমি বই প্রকাশ ঘটাই। যেমন যে চেম্বারগুলোতে যখন মানুষ সমস্যা নিয়ে আসে সেই সমস্যাগুলোর সমাধান সূত্র এবং বিশেষ করে ফোনের মাধ্যমে মানুষের কোনো জায়গায় সমস্যা যদি হয় কিছু টোটকা আপনাদের সামনে আমি বারবার উপস্থাপন করি, যেটা আপনাদের চলার সময় বিশেষভাবে কাজে দেয়। এবং সেই জন্যই আমার যে টোটকাগুলো অবশ্যই সেই টোটকাগুলোতে মানুষের কিছুটা সাহায্য পাওয়া, কিছুটা তাদের এগিয়ে দেওয়া, কিছুটা তাদের জায়গাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে টোটকার কাজ। তো হিসেব মতো হবে টোটকা করে দিয়ে পার্মানেন্ট সলিউশন করতে পারে না। জাস্ট আপনার কিছু সমস্যা থাকলো সেই সমস্যার সমাধানের জন্য টোটকা। ধরুন আপনার কর্মটা আটকে গেছে, কিছুতেই হচ্ছে না, বা আপনার বিয়েটা আটকে গেছে, কিছুতেই হচ্ছে না, তার জন্যই কিন্তু টোটকা। তার কিছুটা অংশকে এগিয়ে দেবে, কিছুটা জায়গাকে নির্ণয় করবে। যেরকম আপনার যদি কোনো ভারী অসুখ করে আপনাকে কিন্তু বড় ধরনের ডাক্তার দেখাতে হবে, বড় ধরনের ওষুধ খেতে হবে, অ্যান্টিবায়োটিক খেতে হবে, এরকম অনেক ধরনের ওষুধ খেতে হবে। যদি ছোটো মোটো আপনার সমস্যা থাকে, ছোটো মোটো জ্বর হয় বা এরকম ধরনের শরীর খারাপ হয়, সে সর্দি কাশি হয়, সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল খেয়েও কিন্তু কাজ চালিয়ে দিতে পারেন বা আপনার শরীর সুস্থ হয়। সেরকম টোটকাটাও সেরকম। আমার চ্যানেল মিশনের পর্দায় এই প্রথমবার যে আমি টোটকাগুলো আপনাদের সামনে এনেছি, যে ছন্দপূর্ণ টোটকা, কেন আপনাদের জীবনটা যাতে ছন্দের আকারে চলে। কারণ যার ছন্দ আছে, তাল আছে, সেই কিন্তু জীবনে চলতে পারে। কারণ আপনার জায়গা যদি কর্মর জায়গা ঠিক না থাকে, আপনার যদি ব্যবসার জায়গা না ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার সংসার জীবন ভালো থাকবে না, আপনার পরবর্তী কালগুলো কিন্তু চলতে খুব অসুবিধা হবে। আজকে আমি বিশেষ করে যে টোটকাগুলো এনেছি, যে টোটকাটা আজকে উপস্থাপন করব, সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে কর্মের একটা হাহাকার। প্রত্যেক বাড়িতে দেখবেন আপনার ছেলে চাকরি পায়নি, আপনার ছেলে শিক্ষিত হয়েও চাকরি পায়নি, বা কোনো কর্মর জায়গায় বারবার গিয়ে ফিরে আসছে। কর্মর সমস্যা যখন বাড়িতে ঘিরে ধরে, জালের মতো বিছিয়ে যায়, তখন কিন্তু সেই কর্ম না পাওয়ার একটা যন্ত্রণা একটা যুবক বা যুবতীর হয়। তো সেক্ষেত্রে বিশেষ আজকে একটা টোটকা দেবো, যে টোটকাটা আপনার কর্মের জায়গাকে শক্ত করবে এবং বারবার ঘুরে আসা কর্মের জায়গায় আপনি সুখবর এই টোটকার মাধ্যমে পাবেন। কারণ জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী মনে করে যে সঠিক তথ্য মানুষের সামনে উপস্থাপন করা দরকার, যাতে তার সমস্যাগুলো মেটে। কিছুটা জায়গা তার যদি সঠিকভাবে মেটে, তাহলে একটা সঠিক জায়গা সে পরিণত হতে পারে এবং তার বিশেষ করে কর্মের জায়গা সঠিক থাকতে পারে। কিন্তু বিশেষ করে আমরা দেখবেন পড়াশোনা করার পরেও অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা চাকরি পাচ্ছি না। বিশেষ করে যখন তারা চেম্বারে আসছে, প্রথমে তারা জিজ্ঞেস করে আমার কর্মটা কেমন হবে, আমি আদৌ কর্ম পাবো তো। অনেকে কর্মহারা মানুষও যে এই সময় যারা আমার টিভি চ্যানেলে এই অনুষ্ঠান দেখছেন, তারা আমার কথাটা হয়তো বুঝতে পারছেন। কারণ কর্ম যার আছে তার সব কিছু আছে। কর্ম না থাকলে আপনার কোনো কিছুই নেই। আপনি যদি কাজ করেন, আপনার যদি ভালো কর্ম হয়, তাহলে কিন্তু আপনি আপনার ছন্দটাকে ঠিক রাখতে পারবেন, আপনার পরিবারকে ঠিক রাখতে পারবেন। সেই জন্যই আজকের অনুষ্ঠানে সেই ছন্দপূর্ণ টোটকা আপনাদের সামনে নিয়ে এসেছি। কারণ একটা মানুষের চলতে গেলে তার আর্থিক একটা জায়গা আছে, সেই কর্মটাও সেরকম দরকার আছে। কারণ কর্মটা তার যদি ভালো হয়, তাহলেই কিন্তু সঠিকভাবে সে চলতে পারে। যদি কর্ম না পায়, সে কিন্তু ওই পড়াশোনা শিখেও অশিক্ষিতর মতো জায়গায় সে অবস্থান করে। কারণ তার কাছে কর্ম নেই বলে তার কোনো দাম নেই। যার কর্ম আছে তার দাম আছে, যার কর্ম নেই তার দাম নেই। তো কর্মের জায়গায় আপনারা সঠিকভাবে কীভাবে এগোবেন? ধরুন কোনো ব্যবসা করবেন, সেই ব্যবসাটা শুরু করার আগেই আপনি কিছুতেই সেটাকে স্টার্ট করতে পারছেন। মনে ইচ্ছে হচ্ছে যে আমি একটা ব্যবসা করব, একটা ব্যবসায় সঠিকভাবে এগোবো, কিন্তু আপনি কিছুতেই পারছেন না। তার জন্য আপনি কি করবেন? তার জন্য আমার এই টোটকা, আজকের টোটকা আপনাকে সঠিক রাস্তায় পৌঁছে দেবেই দেবে। কারণ আপনি যদি কোনো কিছু শুরু করতে চান, সেটা সবসময় গ্রহগত অবস্থানের একটা সমস্যা আছে। অবশ্যই আমাদের যে গ্রহছক, তার মধ্যে 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, এর যে এর বিচারও যেন দরকার আছে। এবং আপনার ক্ষেত্রেও যদি টোটকার মাধ্যমে আপনার জায়গাটা এগিয়ে যেতে পারে, আপনার যে বাধা বিপত্তিগুলো টোটকার মাধ্যমেও কিন্তু কেটে যায়। এটাতে
বিশেষ করে যদি খুব জন্মছক ড্যামেজ না থাকে, খুব জন্মছক খারাপ না থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু হয়। সোদপুরের একজন এসেছিলেন আমার কাছে ব্যারাকপুর চেম্বারে, তার ক্ষেত্রে আমি দেখলাম তার রবির অবস্থান খুবই খারাপ, সেখানে গ্রহণ দোষের সৃষ্টি হয়ে আছে। সেখানে তার টোটকায় সে বলছে, দাদা আমি একটা টোটকা আপনার করেছিলাম, আগেও আমি কর্মের একটা টোটকা দিয়েছিলাম, সেখানে কর্মভিত্তিক নিয়ে আমি আলোচনা করেছিলাম। সে বলছে, দাদা আমার কিছুটা এগিয়েছে কিন্তু পুরোটা ব্যালেন্স হচ্ছে না, মানে আমার কাছে কর্ম আসছে, মানে সে হিসেব মতোভাবে ব্যবসা করে, কাজগুলো যেগুলো হচ্ছিল না সেগুলো হচ্ছে কিন্তু পুরোটা হচ্ছে না। আমি বললাম তোমার শুধু রবির জায়গা ডিস্টার্ব নেই, তোমার বাস্তুগত অবস্থানও ডিস্টার্ব আছে। সেই জন্য প্রত্যেকটা মানুষের দরকার কোনো জ্যোতিষের কাছে আসার আগে অবশ্যই বাস্তুটাকে অবশ্যই সেই জ্যোতিষকে দিয়ে দেখানো, কারণ পুরো কমপ্লিট জিনিসটাকে আপনাকে করতে হবে। কমপ্লিট জিনিসটা না করলে আতখাপছা থেকে যাবে, সেখানে আপনার কোনোটাই দেখবেন ঠিকঠাক হবে না। কারণ একটা বাড়ি তৈরি করতে গেলে যেন ভিত থেকে শুরু করতে হয়, সে ভিত থেকে সেরমভাবে ইট দিয়ে, সেরমভাবে বালি দিয়ে, সিমেন্ট দিয়ে, পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আপনাকে সেই বাড়িকে তুলতে হয়, সেরম এই জায়গাটাও সেরম। পুরো জীবন ছকটাকে আপনাকে করতে গেলে আপনার বাস্তু থেকে শুরু হয়, তারপরে আপনার জন্মছক, আপনার কর্মজীবন, তারপরে আপনার বিবাহ জীবন এবং সবশেষে আপনার বৃদ্ধ জীবন, যেটাকে বৃদ্ধ জীবনের জায়গা আমরা বলি। সেই সময়টাও আমাদের শরীর খারাপের একটা পরিমাণ থাকে, সেটাকেও দেখতে হয়। তো সেই ক্ষেত্রে একটা কথা আমি বলতে পারি যে এই যে কর্মভিত্তিক আলোচনা বা কর্ম যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যারা কর্ম থেকে মানে কর্মে যাচ্ছেন, কোনো ইন্টারভিউ যাচ্ছে, সেখানে সফলতা পাচ্ছেন না, বা আপনি একটা কোনো কিছু বিজনেস স্টার্ট করবেন সেটাও আপনি শুরু করতে পারছেন না, বাধার পর বাধা পাচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই টোটকা একদম সঠিক একটা নিদর্শন হয়ে দাঁড়াবে। কী জিনিসটা, টোটকাটা অবশ্যই এখন বলবো। ছন্দপূর্ণ এক টোটকা। ছন্দটা হচ্ছে, ক্যাপশনটা হচ্ছে, কর্মের বন্ধ দুয়ার খোলে এই উপাচার করার ফলে। কর্মের বন্ধ দুয়ার খোলে এই উপাচার করার ফলে। কর্মের বন্ধ দুয়ার মানে আপনি বারবার চেষ্টা করছেন, বারবার আপনি চেষ্টা করছেন, কিন্তু কর্মের যে দরজা আপনি খুলতে পারছেন না, কিছুতেই ভাগ্য আপনার সাথ দিচ্ছে না। আপনি মনে করছেন আমি একটা ভালো কর্ম পাবো বা আমি একটা চাকরি পাবো বা আমি একটা বিজনেস করব, কিছুতেই কিছু না কিছু একটা বাধা আপনার জীবনে হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আপনি কি করবেন? কি করে সেই জায়গাটাকে ঠিক করবেন? আমার এই টোটকা, আজকের টোটকা আপনার জীবনে একটা অবশ্যই সঠিক দিক বাতলে দেবে। কি করতে হবে? অবশ্যই এই যে টোটকা, আজকের টোটকা, সেই টোটকার মাধ্যমে একটা জিনিস বলতে পারি যে এই ছন্দপূর্ণ টোটকা আপনার জীবনের কর্মের যে ছন্দের যে তাল কেটে গেছে, যে কর্মের ছন্দের যে তাল কেটে গেছে, সেই তালটাকে ঠিক করবে, সেই সুরটাকে ঠিক করে আপনার যে বন্ধ দ্বার, যার চাবি আপনি পাচ্ছেন না, এই টোটকার মাধ্যমে আপনি সেই চাবি খুঁজে পাবেন এবং দরজা খুলে আপনি কর্মের সন্ধান পাবেন। একটা কথা বলতে পারি, প্রত্যেকটা মানুষের কর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না, কর্মই বড় ধর্ম, এটা অবশ্যই আমরা শুনেছি। কিন্তু এই জিনিসটা যে আজকে কর্মের বন্ধ দুয়ার খোলে এই উপাচার করার ফলে, কর্মের বন্ধ দুয়ার খোলে এই উপাচার করলে পরে কি করতে হবে? আপনাকে শনিবার দিন এই কর্ম করতে হবে। আপনারা জানেন আমাদের গ্রহরাজ শনিদেব, উনি হচ্ছে কর্মের দেবতা, তাই কর্মের দেবতাকে সন্তুষ্ট করতে হবে। কর্মের দেবতাকে যদি সন্তুষ্ট করতে পারেন, আপনি কর্মের বন্ধ দুয়ারের চাবি পাবেন। সেই চাবি খুলে আপনি সঠিক কর্মের সন্ধান পাবেন, সঠিক রাস্তায় আপনি যেতে পারবেন। কারণ শনিদেব কর্মপরায়ণ দেবতা, ওনাকে যদি সন্তুষ্ট করা যায়, ওনার যে টোটকা আজকে আপনার সামনে উপস্থাপন করব, সেটা সঠিকভাবে যদি করা যায়, আপনি সঠিক পথ পাবেন, আপনার কর্মের বাধা কাটবে, আপনার ব্যবসায়িক বাধা কাটবে। অবশ্যই বলবো কি করতে হবে, তার আগে দশম বলছে। জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি বলছি বর্ধমান থেকে। বর্ধমান। কার সম্বন্ধে জানবেন? একটু আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1990 4th মার্চ। 1990 4 মার্চ 1990 হ্যাঁ 4th মার্চ। হ্যাঁ। আচ্ছা, মার্চ। টাইমটা বলবেন? টাইম হচ্ছে স্যার 3:35 দুপুর। 3:35 দুপুর। কি নাম আপনার? আমার স্বপন নাই স্যার। স্বপন নাই। অনুষ্ঠান দেখা হয় না প্রথম? হ্যাঁ স্যার দেখা হয়, 7 মাস ধরে দেখতে। আচ্ছা, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আপনার জন্মছকটা আমার কাছে এসে গেছে পুরোপুরি। জন্মছকে আমি দেখতে পাচ্ছি, ফার্স্ট কথা হচ্ছে আপনার
হিসেব মতোভাবে লগ্ন হচ্ছে কর্কট আর রাশি হচ্ছে বৃষ, ঠিক আছে? এটা জানা ছিল? যেটা জানি জানা ছিল। ফার্স্ট কথা হচ্ছে, যাদের ক্ষেত্রে ফার্স্ট জিনিসটা হচ্ছে আপনার ভাবনা চিন্তা মাথার থেকে মনের ওপর। আপনি মেন কথা হচ্ছে আপনার গুপ্ত শত্রুর পরিমাণ থাকবে। আপনি যাদের জন্য যা করবেন তারা আপনাকে আঘাত করবে। সঠিক পথে এগোতে চাইলে বাধা পাবেন এবং অনেকভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা এই জন্মছকে দেখা যায়। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছেন স্যার। কারণ মেন কথা হচ্ছে আপনি মন দিয়ে ভালোবাসেন। আপনি যখন ভালোবাসেন কাউকে না মন দিয়ে, ঠিক আছে, আপনার মনটাকেই অনেকে সুযোগ নেয়। কারণ আপনার যেহেতু কর্কট চন্দ্র, যেহেতু চন্দ্র আপনার লগ্নপতি, সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, এক হচ্ছে আপনার এখানে গ্রহণ দোষ। হ্যাঁ, কর্মজীবন নিয়ে খুব একটা ভালো থাকবেন না। কি করেন কি আপনি? বিজনেস করি স্যার। ঠিক আছে, সেই জায়গাও কিন্তু খুব একটা ভালো নেই। ঠিক আছে, মেন কথা হচ্ছে আপনার জীবনের প্রতিটা অঙ্গ, আপনি যবে থেকে আপনি বিজনেসের লাইনে আছেন তবে থেকে সবার ক্ষেত্রে আপনি সব ক্ষেত্রে আপনি মানুষকে দেখেছেন, কিন্তু বিপদে যখন আপনার সময় খারাপ চলছে সেই ক্ষেত্রে আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা হচ্ছে। ফার্স্ট হচ্ছে আপনার লগ্নে কেতু, গুপ্ত শত্রুর পরিমাণ বাড়বে এবং মানে দোকানের জায়গাটার ওপর যেটা বলে লগ্নে কেতু থাকলে সেক্ষেত্রে তার ওপর কোনো পরাতান্ত্রিক ক্রিয়া, দোকানের ওপর কোনো পরাতান্ত্রিক ক্রিয়ার ফলে আপনার দেনার পরিমাণটা এখন বেশি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মানে মহাজনদের কাছে আপনি একটা ঋণী জায়গায় পরিণত হয়ে আছেন। স্যার ওটাই হয়েছে ব্যাপার। আমার যে টাকা আমি মার্কেটে ফেলে সেটা আমার কাছে আসছে না, কিন্তু এদিকে ওদিক থেকে তো আমার মহাজনদের চাপ। মানে আমি ঠিকঠাক বললাম এতগুলো কথা? একদম 100%। কারণ মেন হচ্ছে কথা শুনুন, একটা কথা হচ্ছে আমাদের আত্মীয়রাই আমাদের বেশি শত্রু হয়। ঠিক আছে, আপনি যখন উন্নতির শিখরে যাবেন আপনাকে টেনে নেওয়ার জন্য কেউ না কেউ থাকবে, সেটাই একটা জায়গা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার সপ্তম ঘরে মঙ্গল, আপনি এমনি মাঙ্গলিক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার বিবাহ জীবনে কিন্তু একটু সমস্যা আসতে চলেছে। ঠিক আছে, বিবাহ জীবন কিন্তু খুব একটা ভালো থাকবে না, কারণ সপ্তম ঘরে মঙ্গল হলে তাদের জীবনে ভুল বোঝাবুঝি। ফার্স্ট কথা হচ্ছে স্ত্রী এতটাই আপনাকে ভুল বুঝতে আরম্ভ করে, বা উনি যখন নিজের মতামত ব্যক্ত করে আপনি যে কথাটা বলেন সেটা বিশ্বাস করতে চাইবে না, বা আপনার কথার দাম দেবে না। ফার্স্ট এটাই হচ্ছে পয়েন্ট। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলেছেন। কারণ এই যে মাঙ্গলিকের কারণে হচ্ছে মেন কথা হচ্ছে আপনার মানে সাংসারিক জীবনে একটা সমস্যা আসছে এক। দ্বিতীয় নম্বর হচ্ছে এই সময়টা যে সমস্যাগুলো আপনার শারীরিক জায়গায় আসবে, বিশেষ করে চোখের কিন্তু সমস্যা আসবে, চোখের সমস্যা আসবে। পেটের কিন্তু আপনার সমস্যা আছে। প্রবলেম আছে পেটের? পেটের প্রবলেম আসে এবং একটুখানি ধীর স্থির চিন্তা করুন, শান্তি মনে একটা কোথাও জায়গায় বসুন। আপনি কিন্তু মানসিক জায়গায় কিন্তু পরিণত হয়েছেন। আপনার কিন্তু একটু সমস্যা হচ্ছে, আমি বোঝাতে চাইছি যে চিন্তা বেশি করলে কিন্তু মনের ওপর একটা এফেক্ট আপনার কিন্তু বরাবরই পড়ছে এই সময়। মানে যেটাকে বলে ডিপ্রেশন, হাইলি ডিপ্রেশন করেন আপনি। ঠিক আছে, এবং একটুখানি শরীরের জায়গা দিয়ে দেখে যা বোঝা যাচ্ছে একটুখানি পেটের সমস্যায় ভুগবেন, তার সাথে হচ্ছে গ্যাস, বদহজম, এটার কিন্তু সমস্যা আছে আপনার। ঠিক বলছি না ভুল বলছি? একটুখানি দাদা পারলে আপনার বর্ধমানে বাড়ি, আমার বর্ধমানে চেম্বার আছে, যদি মনে করেন একবার পার্সোনালি যোগাযোগ করুন। অবশ্যই আপনার দোকানের ওপর কিছু ক্রিয়া করা আছে এবং সেই জন্যই দোকানের অবস্থা এরকম, এবং এটা কিন্তু খুব নিকটতম লোকই করেছে, আপনার খুব পরিচিত। নামটা আমি বলতে পারবো না, অবশ্যই সামনে এলে অবশ্যই বলতে পারবো। আপনার সাথে আমি অবশ্যই। তো ওনার প্রণয়ের ইচ্ছা যেগুলো প্রবণতা, মেন কথা হচ্ছে একটা জ্যোতিষ সঠিক ওয়েতে হাঁটলে, অনেকেই আছে কিছু আমিত্ববোধে একটা বিশ্বাসী, আমি পারি, কিন্তু আমি শুধু পারি না, এরকম অনেক জ্যোতিষ আছে যারা অবশ্যই ভালো রেমেডিয়াল মেজারমেন্ট করে এবং বরাবরই সঠিক তথ্য দিয়ে অবশ্যই মানুষকে সাহায্য করে। যাক, আজকের যে টোটকা, সেই টোটকাটা আপনার কর্মজীবনে একটা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। কারণ শনিদেবের যে বাহন, শনি মহারাজের যে বাহন, আপনারা জানেন শনি হচ্ছে কর্মের ন্যায়পতি এবং কর্ম দেওয়ার মানে ভগবান উনি। এবার সেই ক্ষেত্রে আপনার কর্মর জায়গায় যদি ডিস্টার্ব থাকে, অবশ্যই আপনার এই টোটকা উল্লেখযোগ্য ভূমিকায় জায়গায় পৌঁছে দেবে। কি করতে হবে? অবশ্যই কি করতে হবে, কারণ এই যে টোটকা, এই টোটকা আপনার যে বন্ধ দ্বার,
কর্মের বাধা যে বারবার আসছে সেই জায়গাকে খুলে দিয়ে আপনাকে কর্মের সমস্যা মেটাবে। কি করতে হবে? অবশ্যই শনিবার দিন করতে হবে এবং 21টা শনিবার আপনাকে করতে হবে এই টোটকা। এবং কি করতে হবে এবং তার প্রসেস কি অবশ্যই বলবো, তার আগে দশমুদ্র আছে। জয় মা তারা, জয় মা তারা। হ্যালো, যাক লাইনটা কেটে গেছে। অবশ্যই আমি অবশ্যই টোটকাতে ঢুকবো আবার। হ্যালো, হ্যাঁ জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি কোচবিহার থেকে বলছি। কোচবিহার? হ্যাঁ। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে। আচ্ছা, মেয়ের ডেট, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ 19/7 কত? 19/7 19/7 1991। 19/7/1991। টাইমটা বলবেন মেয়ের? সকাল 9টা 50। সকাল 9টা 50। কি নাম মেয়ের? উমা সাহা। উমা সাহা। অনুষ্ঠান দেখেন না এই প্রথম দেখছেন? না অনুষ্ঠান আমি প্রত্যেক দিনে দেখি, কিন্তু আপনার লাইন পাওয়া যায় না। কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠানটা ভালোই লাগে। আচ্ছা, ফার্স্ট কথা বলি, একটা জিনিস এখানে যা দেখতে পাচ্ছি জন্মছকে, ঠিক আছে, মেয়ের বিয়ে হয়েছে? না, হয়নি। কত বয়স হলো মেয়ের? মেয়ের 25-26 হবে হয়তো। বিয়ের জায়গায় একটু সমস্যা আছে মা, ঠিক আছে? ওর লগ্নে মঙ্গল আছে, ওর বিবাহিত জীবনে কিন্তু বিয়ের মানে প্রস্তাব এলেও সেটা কিন্তু খুব ধারে কাছে এসে কেটে যায়, বা বিয়ের সম্পর্ক আসতে চায় না, বিয়ের কথাবার্তা হতে চায় না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছেন, কিন্তু মাঙ্গলিক কি? হ্যাঁ মাঙ্গলিক, ওর লগ্নে মঙ্গল আছে, ও মাঙ্গলিক। এই মাঙ্গলিক দোষটায় কাটিয়ে অবশ্যই বিয়ে দেবেন। কিন্তু মেয়ের মাথা খুব গরম, যখন মাথা গরম হয় খুব টেম্পার হয়ে যাবে, আবার ঠান্ডাও হয়ে যাবে, মানে শর্ট টেম্পার যাকে বলে। ঠিক বলছি না ভুল বলছি? না ঠিকই বলছেন। চাকরি হবে কি? চাকরির জায়গা অবশ্যই দেখছি, 1 মিনিট। কারণ শুনুন, ফার্স্ট কথা হচ্ছে মাঙ্গলিকের জায়গায় একটা কথা বলতে পারি, 1 2 3 4, ঠিক আছে? হিসেব মতো ওর এখানে দেখা যাচ্ছে ভালো ভালো যোগ আছে, আমলা যোগ, পরাশরী রাজযোগ, বসুমতী যোগ, ঠিক আছে? বসুমতী যোগ, এই যোগের ক্ষেত্রে ও কিন্তু চাকরি আছে, অবশ্যই সরকারি চাকরির জায়গা আছে। কিন্তু মেন কথা হচ্ছে ও যতটা চেষ্টা করে সেই অনুসারে রেজাল্ট হয় না, বা যতটা চেষ্টা করে প্রত্যেক কাজে ওর কিন্তু বাধা হয়। ও তো ইউপিএসসি পড়াশোনা করছে। আমি বলছি কি, যতটা চেষ্টা করে সেই হিসাবে তোর সব কাজে কিন্তু বাধা হবে সবসময়, হ্যাঁ ঠিক আছে? সঠিকভাবে মানে 100% পরীক্ষা দিলে নাম্বার অনেকটা কমে যায়, ঠিক আছে? সঠিকভাবে ও যেটা মনে করে সেটা হতে চায় না, অনেকটা লেট করে জিনিসটা এগোয়। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা কথা বলি, বিশেষ করে যেহেতু ওর হিসেব মতোভাবে তুলা রাশি এবং সিংহ লগ্ন, ঠিক আছে? তুলা রাশি সিংহ লগ্ন ক্ষেত্রে, এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে প্রেমজনিত জায়গায় কিন্তু বারবার ধোকা খাবে, প্রেমজনিত জায়গায় কিন্তু ভালোবাসা সংক্রান্ত জায়গায় কিন্তু বারবার মানে যাকে প্রতারিত হবে, প্রেমের সম্পর্ক টিকবে না। তাই এই সম্পর্ক টেকাতে গেলে অবশ্যই বা এই মাঙ্গলিক দোষ না কাটালে ওর কিন্তু জায়গাগুলো সঠিকভাবে চলবে না, ঠিক আছে? বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ও তো ইউপিএসসি কোচিং নিচ্ছে, ও কি চাকরিটা হবে? চাকরিটা হবে, মাঙ্গলিক না কাটালে হবে না, 100% হবে না মাঙ্গলিক। এবং হচ্ছে ওর এখানে বৃহস্পতি বক্রী হয়ে আছে, মানে বৃহস্পতির অবস্থান নিম্নস্থ, সেক্ষেত্রে ওর এই জায়গাকে সঠিকভাবে ঠিক করতে হবে। এবং বিশেষ করে এই সময়টা চোখের সমস্যা আসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আছে চোখের সমস্যা? হ্যাঁ আছে। তাহলে এখান থেকে বলা যায় সে চোখের সমস্যা। এটা মাঙ্গলিকটাকে কাটান মা, মাঙ্গলিক না কাটালেও কিন্তু চাকরিতে পাবে না, 100% আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারে। কি করব? আপনি পারলে ওই সরাসরি নাম্বারটা একবার যোগাযোগ করুন, দেখুন একটা সরাসরি নাম্বার লেখা আছে, ওটাতে যোগাযোগ করে আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলুন, ঠিক আছে? কবে আমি কোচবিহার যাব, ঠিক আছে? কোচবিহারে আমার চেম্বার আছে, ঠিক আছে? তো যাই হোক, অবশ্যই সময় এগিয়ে আসছে, সময়ের মধ্যে আমাদের চলতে হবে, সময় নিয়ে আমাদের চলতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চলতে হবে। তাই একটা কথাই বলি যে কর্মের যে জায়গাটা বললাম, অবশ্যই আপনার শনিবার দিন অবশ্যই ভোরবেলা কিছু না খেয়ে, মানে একদম বাসি অবস্থায় উঠে অবশ্যই আপনারা ঘরের বাইরে যান। বাইরে গিয়ে অবশ্যই কোনো কাককে আপনারা, সেখানে 1টা হতে পারে, 5টা হতে পারে, 7টা হতে পারে, এরকম কোনো সংখ্যক কাককে আপনারা আতপ চাল, একটু লাইটটা ধরবেন, আতপ চাল আপনারা খাওয়ান। এইভাবে আপনারা
21টা শনিবার এরমভাবে করুন। বাসি একদম ভোরবেলা উঠে বাসি মুখে বাসি বস্ত্রে আপনি গিয়ে বাড়ির বাইরে গিয়ে আপনি আতপ চাল নিয়ে বাড়ি থেকে নিয়ে অবশ্যই গিয়ে 5টা হোক 7টা হোক 11টা হোক এরকম সংখ্যক কাককে আপনারা চাল আতপ চাল খাওয়ান। দেখুন আপনার যে কর্মের যে সমস্যা, বারবার কর্মে যে বাধা হচ্ছে, এই কাক এই শনিদেবের বাহন আপনার যে দুঃসংবাদ, আপনার যে বন্ধ দুয়ারের তালার যে চাবি সেই আপনাকে প্রদান করে আপনাকে সঠিক কর্ম লক্ষ্যে আপনাকে পৌঁছে দেবেই দেবে। অবশ্যই আলোচনা থাকবো, তার আগে দশম অধ্যায়। জয় মাতারা, জয় মাতারা। হ্যাঁ বলুন, কে বলছেন মা? একটু জোরে বলুন, সুন্দর শোনা যাচ্ছে না। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? বুঝতে পারছি না, একটু জোরে না বললে বোঝা যাচ্ছে না। আচ্ছা, দিদির মেয়ের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, দিদির মেয়ের সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলুন, দিদির মেয়ের ডেট অফ বার্থ বলুন। 2000 সালে জন্ম, 2000 কত, তারিখটা কত? 2000 হলো 12 জুন। কত? 12 জুন, 12 জুন। 12 জুন। টাইমটা বলুন। সকাল 8:50। সকাল 8:50। কি নাম? আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় নাই, প্রথম দেখছেন? আচ্ছা, ফার্স্টে বলি যে ওর হচ্ছে লগ্ন হচ্ছে কর্কট, রাশি হচ্ছে তুলা, ঠিক আছে? এবং মাথাটাকে একটু ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, হুটহাট করে মাথা গরমের প্রবণতা বিশাল। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এই মাথা গরমের প্রবণতা বিশাল এবং বিশেষ করে হচ্ছে রাগ তেজের পরিমাণটা বাড়বে এবং এই সময়টা হঠাৎ করে বাজে বন্ধু সঙ্গের পাল্লায় কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? এই সময়টা একটু ওকে আটকাতে হবে। বিশেষ করে হচ্ছে ওর জন্মছকে যা দেখা যাচ্ছে, এক হচ্ছে ওর মাঙ্গলিক দোষ, দ্বাদশ ঘরে মঙ্গল, ওর মাঙ্গলিক দোষ আছে। সেই ক্ষেত্রে পড়াশোনা কি করছে এখন? আচ্ছা, সেই ক্ষেত্রে একটা কথা বলি, যেহেতু ওর জন্মছকে মাঙ্গলিক দোষ আমি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে একটা সাবধান, এই সময়টা মাঙ্গলিক দোষ থাকলে তাদের ক্ষেত্রে প্রচুর বাধা এবং কোনো কাজ করতে গেলে প্রচুর বাধা হয়, মানে স্যাটিসফ্যাকশন সহজে ওর মনের মধ্যে আসবে না এবং একটা সবসময় একটা নেগেটিভিটি ভাব, ঠিক আছে, অবাধ্য ভাব, ঠিক আছে, মানে আগে যা ছিল এখন আস্তে আস্তে দেখবেন একটু চেঞ্জ হতে আরম্ভ করছে। ঠিক বলছি না ভুল বলছি? এটা কিন্তু খুব সাবধান। এই সময়টা প্রেম জাতীয় জায়গায় ধোঁকা খাওয়া, প্রেম জাতীয় জায়গায় কোনো বাজে বন্ধুর সঙ্গ পড়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু হবে এবং বিশেষ করে ওর চোখের কিছু সমস্যা আসবে, ঠিক আছে? চোখের সমস্যা, পেটের সমস্যা আছে না নেই? পেটের সমস্যা আসবে এবং হচ্ছে বিশেষ করে গ্যাস এবং হচ্ছে বদহজম যাকে বলে, এই নিয়েও কিন্তু ভুগবে এবং বিশেষ করে ওকে কিন্তু আঘাত করে কোনো কাজ করাতে পারবেন না। ওকে শান্তশিষ্ট ভালোভাবে বললে কিন্তু কাজ করবে, না হলে কিন্তু উল্টো রিয়াক্ট করে। ঠিক বলছি? এইটা জায়গাটা একটু দেখতে হবে। বিশেষ করে ওর মাঙ্গলিক দোষটাকে কাটান এবং গুরুচণ্ডাল দোষটাকে কাটান। এছাড়া ওর বিবাহজাত জায়গায় কিন্তু প্রেম জাতীয় রিলেশনে কিন্তু বারবার ধোঁকা খাবে, তার ফলে ওর জীবনটা নষ্ট হবে, কেরিয়ারটা নষ্ট হবে। বুঝতে পেরেছেন কি বললাম? পারলে একবার বুকিং নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? পারলে একবার বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। প্রায় সময় শেষ, অনেক কিছুই বলা যেত। যাই হোক, আজকের যে টোটকা, অবশ্যই কর্মের বন্ধ দুয়ার খোলে এই উপাচার করার ফলে। কর্মর বন্ধ দুয়ার অবশ্যই শনিদেবের বাহন, অবশ্যই কাক, অবশ্যই তাকে যদি আহার করাতে পারেন শনিবার করে, আপনার কর্মের সমস্যা মেটাবে, আপনার কর্মের জায়গাকে সঠিক জায়গায়, আপনার কর্মের বাধাকে কাটিয়ে দিয়ে আপনাকে ওই বন্ধ দুয়ারের চাবিটা দিয়ে দেবে এবং আপনি তালা খুলে আপনার কর্মের লক্ষ্যে পৌঁছবেন এবং কর্মের বাধা আপনার কেটে যাবে। যাই হোক, এবার মতো চললাম। আবার লাইভ ফোনিং অনুষ্ঠানে দেখা হবে 27শে ফেব্রুয়ারি আমার তারাপীঠে। আবারও
শতরুদ্রী মৃত্যুঞ্জয় যোগে আমি থাকছি। এখনও যারা মনে করছেন অবশ্যই যোগাযোগ করবেন, বুকিং নাম্বার রইল, আমি আছি সঙ্গে, অবশ্যই পাশে আছি। যে কোনো সাহায্যে অবশ্যই জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী আপনার সঙ্গে হাত বাড়িয়ে আছে, আপনারা অবশ্যই ফোন করবেন, অবশ্যই যোগাযোগ করবেন। এই বলে চললাম। জয় জয় মা তারা, জয় গুরুবাম।